নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটি গল্প বলবো, সৌভিক ঘোষের লেখা কলঙ্কভাগী। সকাল থেকেই কস্তুরীর বাড়িতে খুব হইচই, তোড়জোড়। তার কারণ কস্তুরীকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে। একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে কস্তুরীর একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন ওর বাবা মা। সেইখান থেকেই ছবি দেখে কস্তুরীকে পছন্দ করে পাত্রপক্ষ আসছে। তবে এই প্রথম নয়, এটি 4 নম্বর পাত্রপক্ষ। আগের 3 পাত্রপক্ষ কস্তুরীকে দেখে পছন্দ করেও কস্তুরীর কারণেই নাকি ভেঙে গিয়েছে সেই সম্বন্ধ। মা বাবা খুবই উদ্বিগ্ন। মা বারে বারে মনে করিয়ে দিচ্ছেন এই সম্বন্ধ যেন না ভাঙে, ভাঙলে তাহলে মা কিন্তু গলায় দড়ি দেবেন। কস্তুরীর একমাত্র আদর, আবদার, আশ্রয় এবং প্রশ্রয়ের জায়গা হলেন তার ঠাকুমা। কস্তুরীর সমস্ত কাজেই তার সব সময় সায় থাকে। আজ পাত্রপক্ষ আসবে সকাল সকাল, এখানেই মধ্যাহ্নভোজন করবেন সেরকমই স্থির হয়েছে। মায়ের সঙ্গে হাত লাগিয়ে রান্নাবান্না সেরে রাখে কস্তুরী। ঘরের সমস্ত কাজকর্মে এই শ্যামলা একহারা মিষ্টি মেয়েটি ভীষণই পটু। পাত্রপক্ষ যথাসময়ে এসে উপস্থিত হন। কুশল বিনিময়ের পরে তাদের মিষ্টি মুখের আয়োজন হয়। ইতিমধ্যে কস্তুরীর সাজ ঘরে গিয়ে মা তাকে বারবার তাড়া লাগায়, নে তাড়াতাড়ি কর। আর এই সম্বন্ধ যেন না ভাঙে এ নিয়েও শাসিয়ে আসে। সংসারে শুধু কস্তুরী, তার মা বাবা আর তার ঠাকুমাই নন, আছে কস্তুরীর একটি ছোট বোন মৌরি, ক্লাস 3-তে পড়ে। কস্তুরী এতদিনে MA পাশ করে গিয়েছে। কস্তুরী আর মৌরির মধ্যে বয়সের ফারাকটা বিস্তর। মৌরি খুবই কটকটি ছটফটে মেয়ে। পাত্রপক্ষ আসতে পাত্রকে খুঁজে নিতে তার এতটুকু সময় লাগে না। পাত্রের নাম সৌভিক, বিদেশে কর্মরত, অত্যন্ত উজ্জ্বল কেরিয়ার। ম্যাট্রিমোনিয়াল সাইটে ছবিটা তাকে পাঠায় তার মা বাবা। সেটি দেখে এক লহমায় কস্তুরীকে পছন্দ হয়ে যায় সৌভিকের। সৌভিকের বাড়িতে আছে তার মা বাবা আর তার বোন। সবাই মিলে তারা এসেছেন কস্তুরীর সঙ্গে দেখা করতে। প্রাথমিক কথাবার্তার পরে সবাই চান পাত্র আর পাত্রী একটু আলাদা নিজেদের মতো কথাবার্তা বলুক। সেই মতো কস্তুরী সৌভিককে নিয়ে আসে তাদের বারান্দায়। কথায় কথায় সৌভিক জানায় বিদেশে চাকরি করলেও অনেক দেশি বিদেশি মেয়ের সাথে তার আলাপ পরিচয় হলেও কাউকেই সে তার স্ত্রী হিসাবে ভাবতে পারেনি। কিন্তু ম্যাট্রিমোনিয়াল সাইটের ফটোটা দেখার পর কস্তুরীকে সে খুবই পছন্দ করে ফেলেছে। এমনকি লাভ অ্যাট ফার্স্ট সাইটও বোধ হয় বলা যায় একে। কস্তুরীর কি তাকে পছন্দ? কস্তুরী তার মনের কথাটা বলতেই যাবে, হঠাৎ চোখ পড়ল দূরে দরজা থেকে তাদের দিকে এক দৃষ্টি জ্বলন্ত চোখে তাকিয়ে আছে তার মা। বলি বলি করেও বলা হয়ে উঠল না। মধ্যাহ্নভোজের সময় ইতিমধ্যে হয়ে গিয়েছে। কস্তুরীর হাতের রান্না আর কস্তুরীর মায়ের হাতের রান্নাকে পাত্রপক্ষ তো ধন্য ধন্য করতে লাগলো। এরকম মেয়েকে একরকম পছন্দের হয়ে গিয়েছে তাদের। কোনো অসুবিধে নেই, বিবাহের কথাবার্তা এগোতে পারে। কিন্তু কস্তুরীর মনের মধ্যে একটা কাঁটা খচখচ করতেই থাকে। সে কিসের যেন সুযোগের অপেক্ষায় ছটফট করতে থাকে। ঝড় বাদলার দিন, দুপুরের খাওয়া শেষ হতে না হতেই মেঘ করে এলো আকাশে। খাওয়া দাওয়া শেষ করে সৌভিক একটু বিশ্রাম করতে ছাদে উঠেছে। মেঘ দেখে তার ভারী ভালো লাগছে। এমন সময় কস্তুরী আর মৌরি এলো জামা কাপড় তুলতে। সৌভিক লক্ষ্য করেছে
মৌরি কস্তুরীর পিছন পিছন সর্বদাই ঘুরছে। একটু আগের জিজ্ঞেস করা কথাগুলো আবার একবার জিজ্ঞেস করে সৌভিক। তাকে কি পছন্দ হয়েছে কস্তুরীর? এইবার কস্তুরী অবকাশ পায় তার কথাবার্তাগুলো বলে ফেলার। কস্তুরী একটু ইতস্তত করে বলেই ফেলে যে আগের 3টি সম্বন্ধ একই কারণে কেটে গিয়েছে। কস্তুরী তাদের সমস্ত কথা খুলে বেলায়। সৌভিককেও বলতে তার আপত্তি নেই, কিন্তু সৌভিক এটা শুনে রেগে যায়। যদি তার বিয়ে করার ইচ্ছেই না থাকে তাহলে কেন সে ম্যাট্রিমোনিয়াল সাইটে তার অ্যাকাউন্ট খুলে রেখেছে? কস্তুরী জানায় সে রাখেনি। এই অ্যাকাউন্ট খুলেছে তার বাবা মা। তারা তার বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। সৌভিককে কস্তুরী বলে বছর 8 আগে, যখন কস্তুরী কলেজের 2nd ইয়ারে পড়ে, তখন তারা গিয়েছিল হিমাচল প্রদেশে। একটি নির্জন পাহাড়ি নদীর ধারে তারা ছিল ক্যাম্প করে। খুব মজায় কেটেছিল। 2-3 দিন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে কেটে গেল। প্রকৃতির টানেই একদিন ভোরবেলা কস্তুরী টেন্ট থেকে বেরোলো নদীর ধারে, কাউকে কিছু জানায়নি। কিন্তু সেখানেই ঘটে গেল অঘটনটা। কয়েকজন স্থানীয় যুবক কস্তুরীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে কস্তুরীর ক্ষতবিক্ষত দেহটা আবিষ্কৃত হয় একটা ঝোপের মধ্যে। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার ফলেই কস্তুরী গর্ভবতী হয়ে পড়ে। এই সন্তানকে ঝেড়ে ফেলার জন্য, মেরে ফেলার জন্য অনেক চাপ দেয় তার পরিবার। কস্তুরী কিছুতেই রাজি হয় না। তার একটাই কথা, তার দোষ কি? তার অনাগত সন্তানেরই বা দোষ কোথায়? কস্তুরীর চাপের কাছে বাধ্য হয়ে তার বাবা মা সেই সন্তানকে ভূমিষ্ঠ হতে দেয় এবং সেই সন্তানকে পরবর্তীকালে নিজেদের সন্তান বলেই লোকের কাছে পরিচয় দেয়। মৌরি আসলে কস্তুরীরই মেয়ে। কস্তুরী কথায় কথায় কান্নায় ভেঙে পড়ে। এমন অভাগা মা আমি, যে মেয়ের মুখের মা ডাকটা পর্যন্ত আজও শুনতে পেলাম না। স্তম্ভিত হয়ে যায় সৌভিক। আর কিছু বলার থাকে না। বিকেলবেলায় পাত্রপক্ষ বিদায় নেবে। কস্তুরী মনে মনে জানে এই সম্বন্ধটাও গেল। হাঁপ ছেড়ে বাঁচল সে। সৌভিকরা গিয়ে গাড়িতে উঠল। বৃষ্টি এলো ঝেঁপে। এদিকে কস্তুরীর বাড়ির মধ্যেও উঠেছে ঝড়। বাবা মা চোখ রাঙাতে শুরু করলেন। তুই ফের এই সম্বন্ধটা ভেঙে দিলি? তোকে এত করে বারণ করলাম, এত সত্যি কথা বলার দরকার নেই, তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? আজ মেজাজ হারালো কস্তুরীও, বলেই ফেলল, যদি তোমাদের অসুবিধে থাকে তাহলে আমি আর আমার মেয়ে আলাদা থাকবো। আমার মেয়ের আর আমার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা আমি নিজেই করব। গাড়িটা স্টার্ট নিয়ে পাড়ার গলির মুখে গিয়েছে। থামতে বলল সৌভিক। জানালো হাত ঘড়িটা ফেলে এসেছে ছাদের কোণায়। সবাইকে গাড়ির মধ্যে থাকতে বলে সে একাই গেল ঘড়িটা আনতে। বারান্দায় উঠতেই দেখা হলো কস্তুরীর সঙ্গে। জানালো ঘড়িটা ফেলে এসেছে ছাদে। কিন্তু কস্তুরী অবাক, কোথায়? ঘড়ি তো আপনার হাতেই রয়েছে। এতক্ষণ নিজের মনের সঙ্গে যুদ্ধ করে অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সৌভিক। আসলে সেটা জানাতেই এসেছে। সৌভিক জানিয়ে গেল কস্তুরীকে যে কস্তুরী আর মৌরিকে আপন করে নিতে তার কোনো অসুবিধা নেই। এখন কস্তুরী যদি সৌভিককে আপন করতে চায় তাহলে নিজেকে ভাগ্যবান মনে করবে সৌভিক। কস্তুরী আবেগপ্রবণ হয়ে পড়ল। জানালো তার এক বয়ফ্রেন্ড ছিল। এই দুর্ঘটনার পরও সে তার সাথে সাথেই ছিল, কিন্তু সমাজে লোকের গঞ্জনা শুনতে শুনতে একদিন সে মত বদল করে ফেলল। একদিন সে জানিয়ে দিল যে মেয়ের কুমারী মা হিসাবে এত দুর্নাম, তাকে পুত্রবধূ হিসাবে তার বাবা মা মেনে নেবে না। এই কথার জবাবেই সৌভিক কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ দেখা গেল বারান্দার অন্য প্রান্ত থেকে আসছে
কস্তুরীদের শরিক বাড়িতে একই সঙ্গে থাকা জ্যাঠাইমা, কস্তুরীর জ্যাঠাইমা। কস্তুরীর জ্যাঠাইমা এসে চুপি চুপি শফিককে বলল, বাবা তুমি এখানে কেন এসেছো? তোমার মতো একটা ভালো ছেলে এই মেয়েকে বিয়ে করে? ছি ছি, এই মেয়ের কত কলঙ্ক তুমি জানো? ঘরের ভিতরে আর চোখে শফিক দেখে নিল কস্তুরীকে, তারপর উত্তরটা দিল, কস্তুরীকে সে বিবাহ করছে শীঘ্রই এবং মৌরীকে সে নিজের মেয়ে বলে অ্যাডাপ্ট করে নেবে। চলে গেল সৌভিক। জোরে আরম্ভ হলো বৃষ্টি। ঝমঝমিয়ে পড়ছে অবিরল ধারায়, ধুয়ে যাচ্ছে প্রকৃতির যত ক্লেদ, যত গ্লানি। কস্তুরীর মনের মধ্যেও অবিরত ঝরছে এক অনাবিল শান্তির বৃষ্টি, তার এত বছরের গ্লানিকে ধুয়ে দিয়ে। আচ্ছা বন্ধুরা, বলুন তো, সেই কোন আদিকাল থেকে বলে আসা হচ্ছে যে ধরনী হচ্ছে সর্বং সহা, সমস্ত কিছু সহ্য করতে হয় ধরণীকে, আর ধরনী স্ত্রীলিঙ্গ, মেয়েদেরই সহ্য করতে হবে সমস্ত কিছু, দোষ থাকুক বা না থাকুক। কিন্তু আজ সময় এসেছে দৃষ্টিভঙ্গি পাল্টাবার। এই গল্পের সৌভিক সেই পথের একজন পথিক। কেমন লাগলো গল্পটা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে গেলেই পাবেন প্লেলিস্ট। সেখানে আজ পর্যন্ত সমস্ত গল্প আমি থরে থরে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। কিছু পাঠ করা, কিছু গল্প বলা। আজকের গল্পটি আমি বললাম, পাঠ করলাম না। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।